বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে অনলাইনে কিছু দার্স শেয়ার করেছি, ঠিক না? কারা কারা শুনেছেন অনলাইনে দেখি? অনলাইনে মাশাআল্লাহ অনেকেই আছেন। তাহলে এর আগে আমরা এখানে বসেও দার্স দিয়েছি, ঠিক না? কিন্তু এটা অনেক আগে। অনলাইনে আমরা যে দার্স শুরু করেছিলাম সেটাকে আমরা ধারাবাহিকতা রক্ষার্থে সামনে এগিয়ে যাচ্ছি। অনলাইনে আমরা শারহ আকিদাত তাহাবিয়া, ইমাম তাহাবির যে আকিদা তার ব্যাখ্যা করছিলাম। তো আমরা আমাদের মতো করে এটাকে সাজিয়ে ব্যাখ্যা করছিলাম। সরাসরি ইমাম তাহাবি যেভাবে লিখেছেন সেভাবে নয়, আমরা সেটাকে তাওহীদের তাকসিম অনুসারে ভাগ করে আলোচনা করছিলাম। ওনার কথার বাইরে যাইনি, কিন্তু ওনার কথাটাকে আগ পিছ করে আমরা আলোচনা করতেছিলাম। তো আমাদের ইমাম বলছিলেন এক জায়গায়, ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন, আরশ এবং কুরসি হক, আরশ এবং কুরসি হক, এটা আমরা আলোচনা করেছিলাম। গত সর্বশেষ যে আলোচনা ছিল আরশের উপর আলোচনা ছিল, আরশের উপরে আলোচনা ছিল। তো এই নিয়ে আমরা আরশের উপরে বিস্তারিত আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে কোরআন এবং সুন্নায় আরশের যে বর্ণনা এসেছে এতে আমরা প্রায় 26-27টি বৈশিষ্ট্য বর্ণনা করেছি। যে আরশের বৈশিষ্ট্য এতগুলো। আরশ একটা সৃষ্টি, প্রকাণ্ড সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি। আরশ কোনো ধরে নেওয়া জিনিস নয়, বরং এটা বাস্তব জিনিস, এটা আমরা বলেছিলাম। তো এবং আরশ কুরসি হক, এটা ঈমান আনতে হবে, এটা রুবুবিয়তের অংশ, রবের সাথে সম্পৃক্ত। আমরা জানি যে রবের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে, রবের সাথে সরাসরি সম্পৃক্ত করি আমরা কথায় কথায় তিনটে জিনিস করি। একটি হচ্ছে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, যেমন কি আপনি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো আপনি আব্দুল অর্থাৎ আব্দুর রব, অর্থাৎ রবেরও বান্দা, অর্থাৎ রবের স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্ক। যেমন আপনার সাথে আল্লাহর সম্পর্ক কি? স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। তো অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর সম্পর্ক কি? স্রষ্টা সৃষ্টির সম্পর্ক। তারপরে যত পাহাড় পর্বত নদী নালা এগুলির সম্পর্ক কি? স্রষ্টার সৃষ্টির সম্পর্ক। মক্কার কাবা স্রষ্টার সৃষ্টির সম্পর্ক। আর একটা সম্পর্ক আছে আল্লাহর সাথে দুনিয়ার অন্যান্য জিনিসের, সেটা কি? যেমন আল্লাহ তাআলা কিছু করেন, যেমন তিনি রাগ করেন, তিনি খুশি হন, তিনি সন্তুষ্ট হন। তারপরে এইটা একটা সম্পর্ক, এটা আল্লাহর সাথে, আল্লাহর কর্মের সাথে আল্লাহর সম্পর্ক। কাজের সাথে আল্লাহর সম্পর্কটা। একটা হচ্ছে কাজ হয়ে যাওয়া, যেমন আমি সৃষ্ট হয়ে গেছি, যেমন আরেকটা হচ্ছে আল্লাহ একটা কিছু করেন, এটা সৃষ্ট, ওইটা দ্বারা আরেকটা কিছু হয়ে যায় নাই, তৃতীয়টা হয় না। যেমন তিনি কোন বললে আমি হই, তো কোনটা তার কথা, হয়ে যাওয়াটা আরেকটা সৃষ্ট জিনিস হয়ে গেছে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, বুঝতে পারছেন? তো আল্লাহর সাথে একটা সম্পর্ক হলো, একটা হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, আর একটা হচ্ছে আল্লাহর বাণীর সম্পর্ক, কথা যেটা কালামুল্লাহ, এটা আল্লাহর গুণ হইতে পারে, এটা আল্লাহর গুণ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহ নিজের জন্য করেন কোনো কিছু, সেটাও গুণ, কিন্তু এটা সৃষ্টি নয়। যেমন তিনি আরশের উপর উঠেছেন, যেমন তিনি প্রথম আসমানে নেমে আসেন, এগুলিও আল্লাহ তাআলার গুণ, তো এখন সমস্যা হচ্ছে কয়েক রকমের। যারা বিশুদ্ধ আকীদা বিশ্বাস করে না, তারা সবগুলিকে সৃষ্টি বলে। মুতাজিলারা বলে সব সৃষ্টি, আল্লাহ ছাড়া সবই সৃষ্টি। এর অর্থ হচ্ছে আল্লাহ রাগ করা সৃষ্টি, আল্লাহ তাআলা খুশি হওয়া সৃষ্টি, আল্লাহ প্রথম আসমানে নেমে আসা সৃষ্টি, আল্লাহ কথা বলা সৃষ্টি, সব সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তারা কোরআনকেও সৃষ্ট বলে, বুঝতে পারছেন? এই জন্য কোরআন তো আলাদা জিনিস, সুতরাং সৃষ্ট হয়ে গেছে না। এটা তো তিনি কথা, তার তো বাণী, এটা আলাদা কিছু হয়ে যায়নি, এটা তার বাণী হিসেবে আছে, আরেকটা কিছু হয়নি। সুতরাং এটা কি আল্লাহ তাআলারই সিফাত হিসেবে আমরা ধরি। আচ্ছা, আরেকটা আছে আল্লাহ তাআলার জীবন, একটা হায়াত, হাইয়ুন আসলে তিনি হাইয়ুন, অর্থ তিনি চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম, সবকিছুর ধারক। তো এই যে এগুলিও গুণ, এগুলিও আল্লাহ সবাই স্বীকার করে, কিন্তু ওরা এগুলো স্বীকার করে কেন? এগুলো তো কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ কিছু করবেন এটা হতে পারে না। করলে তো আল্লাহ নতুন হয়ে গেলেন, নতুন হতে পারবে না, পুরাতন হতে হবে আল্লাহ তাআলাকে, এই জন্য তারা এগুলো অস্বীকার করে থাকে। তো এই আলোচনা আমরা যখন আরশ কুরসির বিষয়টি আসে, আরশ একটা প্রকাণ্ড সৃষ্টি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কি? স্রষ্টা
সৃষ্টির সম্পর্ক। আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা কি হবে? নিজের কাজ। এটা কি আল্লাহ, এটা আল্লাহর সিফাত, এটা একটা গুণ হবে, কারণ এটা কোনো আলাদা কিছু হয়, এটা তার সাথে সম্পৃক্ত, আলাদা কিছু একটা তৈরি হয়ে যায়নি, বরং এটা তার একটা কাজ। তো তার কর্মটাকে যেহেতু আলাদা কিছু হয়ে যায়নি, এটাকে আল্লাহর সিফাত হিসেবে নিতে হবে। তো এই জায়গাতে এসে এই ভুলটা করে। তো এই জন্য আমরা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বলি আরশ এবং কুরসি দুইটাই আল্লাহ তাআলার সৃষ্ট, দুইটাই আল্লাহ তাআলার সৃষ্ট, এবং আমরা বিশ্বাস করি যে আরশ এবং কুরসি হক, রুবুবিয়তের অংশ। রুবুবিয়ত কেন জানেন? কারণ আরশের কি আমরা ইবাদতে লাগে নাকি? এবাদতে লাগে না। কুরসি কি এবাদতে লাগে নাকি? লাগে না। যেটা কুরসি আমাদের এবাদতে লাগে না, এটা আল্লাহ তাআলার রুবুবিয়তের অংশ। বুঝছেন? মানে ধরেন আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, পাহাড় নদী নালা সব সৃষ্টি করেছেন। এগুলি রুবুবিয়ত, তার রুবুবিয়তের দাবি অনুসারে। ঠিক অনুসারে তিনি সৃষ্টি করেছেন, আখিরাত হবে তার, এবং আখিরাত হিসাব নিকাশ করবেন, সব রুবুবিয়তের দাবি। আমি যেটা করি, আমি কি করি? তার ইবাদত করি, তার জন্য সিজদা করি, রুকু করি, এটা হচ্ছে উলুহিয়তের অংশ, ইবাদতের অংশ। এটা হচ্ছে ইবাদতের অংশ। তো যেগুলো তার সাথে সম্পৃক্ত, তিনি যেগুলো সৃষ্টি করেছেন, সেগুলোকে আল্লাহর রুবুবিয়তের অংশ হিসেবে উল্লেখ করতে হয়। সেই জন্য আমরা বলেছিলাম, আমরা আল্লাহর রুবুবিয়ত আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে তিনি রব হিসেবে তিনি সৃষ্টি করেছেন আরশ এবং কুরসি, এবং এটাকে হক হিসেবে বিশ্বাস করতে হবে। তো গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে আরশর বিষয়টা, আরশর কতগুলি বৈশিষ্ট্য আছে। গত পর্বে আপনারা শুনেছেন এটা বিস্তারিত, সবে 27টি বৈশিষ্ট্য বলেছিলাম, এবং সেখানে কুরসির কথাটি বলেছিলাম যে আগামী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং কারা এর মধ্যে ভিন্ন মত পোষণ করে সেটাও আমরা আলোচনা করব। তো এখানে আমরা আগে ইমাম তাহাবির কথাটা শুনি, তিনি কি বলছেন? তিনি বলছেন ওয়াল আরশু ওয়াল কুরসিও হাক্কুন, আরশ সত্য, কুরসিও সত্য। হক মানে কি? কখনো বলে জিনিসটা হক, হক অর্থ কি? হক দুটো অর্থ, একটা হচ্ছে আদলুন ফিল আহকাম, একটা হচ্ছে সিদকুন ফিল আখবার। যদি সেটা, যে কোনো কথা যদি সত্য হয়, যে কোনো ঘটনা যদি সত্য হয়, তো এটা হক হয়, এটা হক। বুঝছেন? আর যে কোনো বিধান যদি ইনসাফপূর্ণ হয়, সেটা হক। দুইটা জিনিস আছে পৃথিবীতে, একটা হচ্ছে ঘটনা, যেমন খবর। আকীদার বিষয়গুলি কি? সবই খবর। আল্লাহকে দেখি না, আল্লাহ সম্পর্কে আল্লাহ জানিয়েছে, তাই তো? হ্যাঁ। তারপরে আল্লাহ তাআলা বলছেন তিনি আসল করেছেন, তিনি প্রথম আসমানে নেমে আসেন, তিনি আমাদের তিনি ফেরেশতা তৈরি করে। ফেরেশতা দেখছি নাকি? দেখি নেই। যেগুলো এরকম না দেখে আমাদের তিনি সংবাদ দিয়েছেন, আমরা ঈমান আনি, সেগুলি হচ্ছে আখবার, আকীদা, এগুলি হক, এগুলি একটা হক। আরেকটা হচ্ছে যেমন আরশ কুরসি, আমরা দেখছি নাকি? দেখি নাই, তাহলে এটা কি? হক। এগুলি হক, এগুলি হচ্ছে আখবার, আকীদার বিষয়। আবার আহকামের হক আছে, আহকামও হক আছে, মানে বিধিবিধানও হক আছে। বিধিবিধান কি? সালাত, যাকাত, সওম, হজ, এগুলো তো বিধিবিধান আমাদের করতে হয়, এগুলিও সত্য। অর্থাৎ আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন, ইনসাফপূর্ণভাবে দিয়েছেন, এগুলিও হক বলতে হয়। তো হক দুইটা জিনিসকে বলা হয়, আকীদার বিষয়ে হক আছে, আমলের বিষয়ে হক আছে। বুঝতে পারছেন? যখন হক বলা হয়, এটার অর্থ এটাই বিশ্বাস করতে হবে। যখন বলছি ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন, এর অর্থ হচ্ছে আরশ এবং কুরসির ব্যাপারে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাসূল যে সংবাদ দিয়েছেন, তা অবশ্যই সত্য। এটাকে, এটার উপর ঈমান আনতে হবে, এখানে কোনো সন্দেহ করা যাবে না। এটার সংবাদকে বিশ্বাস করে নেওয়া এবং সন্দেহ না করা। এরপরে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু, ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। আল্লাহ তাআলা আরশ থেকে অমুখাপেক্ষী, আরশের নিচে যা আছে এগুলি তো মুখাপেক্ষী নাই। একজন মানুষ হয়তো মনে হইতে পারে আরশ তো বিশাল সৃষ্টি, আল্লাহর মতো দরকার আছে আরশের? না, আল্লাহর কোনো আরশের দরকার লাগে না। আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন এটা আপনি প্রশ্ন করেন না, কারণ লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন। তিনি কি করবেন প্রশ্ন করার অধিকার আপনি রাখেন না, আপনি কি করবেন আল্লাহ প্রশ্ন করবেন, এটা হচ্ছে নিয়ম। এই জন্য তিনি আরশ সৃষ্টি করেছেন, তবে আরশ কখনো, আরশের প্রতি তার কোনো মুখাপেক্ষিতা নাই। কেউ যদি বলতে না পারে যে আরশের দরকার হয়েছে আল্লাহ তাআলার বসার জন্য, এটা তিনি বানাইছেন, এরকম কিছু না বলি। তিনি আরশ সৃষ্টি করেছেন এবং তিনি আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন, নইলে আমরা এটাও বলতাম না, যেটা তিনি বলেছেন এটাই শুধুমাত্র আমরা বলি। তাহলে কি হচ্ছে? ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু, আরশ এবং এর নিচে যা আছে সবকিছু থেকে তিনি অমুখাপেক্ষী, সবকিছু তিনি অমুখাপেক্ষী। মুহীতুম বিকুল্লি শাইইন, সব কিছুকে তিনি ঘিরে আছেন, কিন্তু কোনো কিছু তাকে ঘিরে, কি দিয়ে ঘিরে আছেন? হাত দিয়ে ঘিরে না, ইলম দিয়ে, বিল ইলমি, সবকিছু। ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াত ওয়াল আরদ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তার ইলমের আমরা কিছু
আমরা কিছু তার এলেমকে আন্দাজ করতে পারি না, তার এলেম কত বেশ বিশাল, কিন্তু তিনি সবকিছু বিকুল্লি সেই মহিত সবকিছু তিনি তার এলেমের মাধ্যমে পরিবেষ্টন করে আসেন। এটা বিশ্বাস করতে পারে তার এলেম দিয়ে আমি আপনি কি করছি, কি করব, কি করেছিলাম, সবকিছু তার পরিবেষ্টন করে আসেন তিনি। আমি আপনি না, শুধু পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এমনকি পিঁপড়া পর্যন্ত কি করতেছে, কি করবে এবং কি করেছিল সবই আল্লাহ তাআলা তার ইলমের মধ্যে ঘিরে আছেন, কোনো কিছুই বাদ যায় না। লা ইয়াযুবু আন রাব্বিহি মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান এবং জমিনে আমার রবের জানা থেকে এক জাররা পরিমাণ, জাররা অর্থ পিঁপড়া পরিমাণ, ছোট পিঁপড়াকে জাররা বলা, যে অথবা জাররা এখন আরেক অর্থ করা হয় অ্যাটম পরিমাণ, অ্যাটম অনু পরিমাণ জিনিসও আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো কিছু বাদ যায় না, সবকিছু তিনি তার ঘিরে রেখেছেন। হয়তো বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, এবং তিনি ফাওকাহু অর্থ তিনি ফাওকাল আরশে, তিনি আরশের উপরে। অনেকেই আছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আকীদা পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, বলে যে কেন অমুকের কিতাব দেয়া হলো, আব্দুল্লাহ জাহাঙ্গীরের কিতাব কেন দেয়া হলো পড়ার জন্য, হ্যাঁ এই ইমাম তাহাবীর আকীদা দেওয়া হলো না কেন? ইমাম তাহাবীর আকীদা দিত, কিন্তু ব্যাখ্যা করবে কে? বলতো আপনি ভুল ব্যাখ্যা করবেন। কি করে, যারা যখন এখানে আসে মহিতুম বিকুল্লি শাইইন, ওয়াটা বাদ দিয়ে দেয়, তখন বলে মহিতুম বিকুল্লি শাইইন ফাওকাহু, তার উপরে যা আছে সবকিছু দিয়ে সবকিছু তিনি পরিবেশন করে আছেন। আল্লাহর উপরে কিছু আছে নাউযুবিল্লাহ, মানে ওয়াটা বাদ দিয়ে ইচ্ছা করে আল্লাহতে সবকিছুর উপরে এটাকে অস্বীকার করার জন্য। অথচ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন যে তিনি সবকিছুকে তার ইলম দিয়ে পরিবেষ্টন করে আছেন, ওয়া ফাওকাহু, এবং তিনি সবকিছুর উপরে আছেন। এটাই তো আমরা বলি, আমরা তো আর কিছু বলি নেই। ইমাম তাহাবীর আকীদাটাকে যদি কোনো ইচ্ছা করে অপব্যাখ্যা করার জন্য ওয়াও বাদ দিয়ে দেয়, এবার ওয়া নাই দেখেন ওয়া আছে কিনা আমরা পড়ে দেখতে পারেন, যে কোনো বইতে কোনো ওয়া আছে, ইচ্ছা করে পড়ানোর সময় ওয়াটা বাদ দিয়ে দেয়, যেন আল্লাহ তাআলাকে সবকিছুর উপরে বলতে না হয়, যেমন আল্লাহ তাআলাকে তারা সবকিছু ভিতরে বলে। নাউযুবিল্লাহ। আশ্চর্য জিনিস হচ্ছে আল্লাহ তাআলা যে আরশের উপরে, এটা কিন্তু আগেকার সমস্ত ইমামরা বলতেন, এবং এই ব্যাপারে কোনো তাদের মতভেদ ছিল না। এই ব্যাপারে মতভেদ করেছিল জাহমিয়ারা শুধুমাত্র বলেছিল, এবং মুতাজিলারা বলেছিল। এরপরে আর এমনকি যারা এখন আশারি মাতুরিদি বলে যে দাবি করে, এদের ইমামরা এটা অস্বীকার করতো না। ঘটনা চক্রে ধীরে ধীরে এটা এমন অবস্থা পৌঁছে গেছে যে কোনো আকীদা পরিবর্তন হয়ে যাওয়া, এরাও আবার ঘুরে ফিরে জাহমিয়াদের আকীদা নিয়ে নিছে যে আল্লাহ সব জায়গাতে। আবার এরা সব জায়গাতে বলে কারা, দুই গোষ্ঠী আছে যারা জাহমিয়ারা দুই ভাগে বিভক্ত। একদল যারা কালাম শাস্ত্রবিদ্যারা আক্রান্ত, কালাম শাস্ত্র পড়ছে, ওরা বলে যে লা খারিজাল আলাম ওয়া দাখিলাহু, আল্লাহ কিছু ভিতরেও নাই বাইরেও নাই। আচ্ছা, যে জিনিস কোথাও নাই, ভিতরে বাহিরে নাই, এটা কি আছে? বুঝছেন কথাটা? এতে করে মূলত আল্লাহকে অস্বীকার করে বসে। এরা কারা? এরা হচ্ছে কালাম শাস্ত্রবিদ্যা, যারা এদের মধ্যে আশারি মাতুরিদির মধ্যে কালাম শাস্ত্রবিদ্যা, আর তাদের মধ্যে যারা সুফি যারা মানে যারা সুফিবাদী বিশ্বাসী, ওরা বলে সব জায়গাতে। মানে কেন? ওরা চিন্তা ভাবনা করে যে আল্লাহ ও তো ইবাদত করে সুফিরা, তো ইবাদত করতে গেলে তখন চিন্তা ভাবনা করছে বাইরেও নাই ভিতরে নাই, তো নাই হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বলছে না, আল্লাহ সব জায়গাতে আছে। কিন্তু যদি একটু কোরআন সুন্নাহর দিকে তাকাতে, তাহলে বলতে পারতো না আল্লাহ সব জায়গাতে না, আল্লাহ কোথায়? তিনি আরশের উপরে। সহজে যেতে পারতো, সহজে না যাই। এখন এই দুই গ্রুপ আছে, এই জন্য জাহমিয়ারা দুই ভাগে বিভক্ত, জাহমিয়া মুতাকাল্লিমা, জাহমিয়া সুফিয়া। সুফিরা বলে সব জায়গায়, আর যারা মুতাকাল্লিম বলে এটা বলে ভিতরে নয় বাইরে কোথাও নেই, আল্লাহ নাই, মানে আল্লাহ হয়ে গেছে। তো নাউযুবিল্লাহ, এরকম অবস্থা। আবার বললো যে হ্যাঁ একটার অস্তিত্ব আছে, তো কোথায় আছে এটা আবার বলা যাবে না, ইঙ্গিত করা যাবে না, আগে যেখানে আছে সেখানেই ছিল। হ্যাঁ, এটা কিরকম? যদি আপনি বলেন যে তিনি আল্লাহ আছেন, তবে যেরকম তেরকম, তাহলে কিছুই হলো না। মানে যে আপনি তো আছেন, আবার অস্বীকার করতেছেন যে লা দাখিলাল আলাম ওয়া লা খারিজাহু, সৃষ্টির ভিতরেও না সৃষ্টির বাইরেও না, তো এখন কোথায়? তাহলে নাই, হয়ে গেল। কিন্তু এটা অস্বীকার মুখে বলবে না, এরা বলবে না আছে, তবে যেভাবে আছেন সেভাবে আছেন, আমরা এই সম্পর্কে জানি না। কোরআন এবং হাদিস কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে আল্লাহ কোথায় আছেন। আমরা ওই দিন আপনাদেরকে জানিয়েছি 25টা বলেছি, আমরা এর সম্পর্কে বৈশিষ্ট্য বলেছি, যে আরশের বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছিলাম। তো তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে এসে ওরা কিন্তু নিজেরাই ধরা খাবে যে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। এটা ইমাম তাহাবী স্পষ্ট স্বীকৃতি দিচ্ছেন। তিনি কি বলছেন? মুহিতুম বিকুল্লি শাইইন, সব কিছুকে তিনি ঘিরে আছেন। ওয়া ফাওকাহু, ফাওকা কুল্লি শাই, তিনি সবকিছুর উপরে তিনি। আর যদি বলে আরশ বলেন, তাহলে আরশের উপরে তিনি, সেটাও তিনি বলছেন। আরশ তো একটা শাই, আরশের উপরে তিনি, এতে কোনো সন্দেহ নাই। ওয়াকাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকুহু,
তার সৃষ্টি কেউ তাকে কখনো পরিবেশন করতে পারে না। এটা তিনি কোরআনে নিজে বলে দিয়েছেন, ওলা ইয়াহিতুনা বিশাইইন মিন খালকিহি, তারা আল্লাহর কোনো কিছু নিয়ে আল্লাহ তারা কোনো পরিবেশন করতে পারে না। আমরা কিসের পরিবেশন করি? আমরা নিজেরা তো এই পৃথিবীটা এখন এত কিছু আসছে, পৃথিবী, তাই না, বর্তমান আমাদের জমিটা, এইটাতে অনেক কিছু আমরা খুঁজে বের করতে পারি না। এর মধ্যে একটা বড় জিনিস কি বের করতে পারি না? ইয়াজুজ মাজুজ কোথায় আটকে আছে। অনেকে বলে যে যদি থাকে তাহলে পাই না কেন? পাইলে তো কিয়ামত হয়ে যাবে রে ভাই। আল্লাহ তো আটকে রাখছে এই জন্য আপনি যেন না পান। আপনি যেদিন পাবেন সেদিন তো কিয়ামত হয়ে যাবে, কারণ বের হয়ে যাবে এগুলি যদি বের করতে পারেন। এর আগে এগুলি বের আল্লাহ তাআলা আপনার রহমত দয়া করে আপনাকে খুঁজে দিচ্ছে না। আপনি এখন বেশি মনে করতেছেন যে অমুক দেশের লোকেরা, ইউরোপ আমেরিকা আল্লাহ তো বিশাল কি অনেক এতে অনেক আগে গেছে কিসে, এই প্রযুক্তিতে এত প্রযুক্তি, এত কিছু সূক্ষ্ম বের করছে, আর খুঁজে পায় না কেন? খুঁজে অনেক কিছুই তো পায়। অনেক কিছু মানুষ দেখেন অনেক বাইরে দুনিয়া খুঁজে আসছে, পরে দেখতে পকেটের মধ্যে আছে, দেখতে পায়। অনেক কিছু মানুষ এরকম করে যে কি হয়েছে, খুঁজতেছে দুনিয়া খুঁজে পাওয়া দেখতে পকেটে, তো এরকম হয়। তো সুতরাং আপনি যদি কোনো আরশ কুরসি আর ইয়াজুজ মাজুজ না পান, এর অর্থ নাই এটা, তা না, এটা না, এটা এর অর্থ এটা না। তো এই জন্য আর এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলার এই যে সৃষ্টি জগৎ পুরোটা এহাতা করার ক্ষমতা আমাদের কারোই নেই। সৃষ্টি জগৎ তো ক্ষমতা দূরের কথা, আমরা এই পৃথিবীর অনেক জায়গায় আমরা এখন যাইতে পারিনি। যদি আপনি বিমানে উঠেন দেখবেন যে পৃথিবীর প্রায়, আমার মনে হয় না, শতকরা 20% মানুষ আবাদি জমি আছে। বেশিরভাগ বিমানে উঠলে দেখবেন যতদূর যান শুধু কেবল খালি জায়গা রয়েছে। সামান্য কিছু জায়গাতে মানুষ বসতি আছে, পুরো পৃথিবীতে খালি জায়গা। আর যদি সৌদি আরব যাবে, রবুল খালি নামে একটা জায়গায় আছে, অর্থাৎ পুরো রব অর্ধেক চতুর্ভাগ 4 ভাগের 1 ভাগ খালি, কিছুই নেই, ওখানে মানুষ যায় না। এরকম সারা বিশ্বের অনেক জায়গাতে। তাহলে আপনি সবকিছু এই পৃথিবী চোখের সামনে পরিবেশন করতে পারেন না, তো আল্লাহ তাআলার সৃষ্টি পুরোটা পরিবেশন করার প্রশ্নই আসে না। তাহলে এই জন্য আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকে কখনো পরিবেশন করতে পারবো না। এটাই হচ্ছে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। আমরা এখন কুরসি সম্পর্কে কিছু আলোচনা করতে চাই। তার আগে আমরা গত পর্বে যেখানে থেমেছিলাম সেখানে আলোচনা করতে, সেটা হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ বলেছিলাম যে আরশের কিছু সিফাত বলেছিলাম, আসলে বৈশিষ্ট্য বলেছিলাম। তার মধ্যে আজকে কয়েকটা বৈশিষ্ট্য বলে বাকি আলোচনাটা করব। 1 নম্বর হচ্ছে, আমরা বলেছিলাম সর্বশেষ বলেছিলাম যে আল্লাহর সবচেয়ে নিকটতম সৃষ্টি হচ্ছে আরশ। নিকটতম সৃষ্টি কেন নিকট বলা যাবে? অনেকের কাছে আশারী মাতুরিদীরা নিকট বললে বলছে হ্যাঁ আল্লাহকে তো জায়গা করে ফেলবো। তো আমরা হাসরের দিন আল্লাহকে দেখবো কিনা? দেখবো। জান্নাতে গেলে আল্লাহ দেখবো কিনা? দেখবো। তো এটা কি দূর থেকে নাকি? আল্লাহ তাআলা পুরো হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের দিন আল্লাহ তাআলা কোনো বান্দাকে কাছে ডাকবেন, কাছে ডেকে তার থেকে জিজ্ঞাসা করবেন তুমি এটা করছো কিনা, বলে হ্যাঁ করছি। তো সাতারতুহা লাকা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরু আল আন, দুনিয়াতে গোপন করছিলাম, যাও আজকে পার করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কাছে ডাকবেন কিনা? কাছে ডাকবেন। এখন তো কাছে ডাকাটা ওদের কাছে নিষিদ্ধ। তো কাছে ডাকলে তো তাহলে তো সত্তা হয়ে গেল, তো সৃষ্টি হয়ে গেল, না আমার কাছে ডাকেন। আচ্ছা, এটা এই ধরনের হয়ে গেল দাবি করতে করতে আপনি কোরআন সুন্নাহকে অস্বীকার করবেন, এটা কোন ধরনের কথা? আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা সেভাবে বান্দা নিকটবর্তী হন, এটাকে অস্বীকার করার কোনো জো নাই, অস্বীকার করতে পারবেন না। সেভাবে আরশ হচ্ছে আল্লাহ তাআলা যখন কথা বলেন, আমরা হাদিসে পড়েছি, আল্লাহ তাআলা যখন কথা বলেন প্রথম কারা শোনে? নিঃসন্দেহে তার কারা শোনে? আরশ বহনকারীরা। ইসরাফিল আরশ বহনকারী একজন ফেরেশতা। আপনারা জানেন সেটা। এবং তিনি আরশের দিকে তাক করে আছেন, মুখে সিংহা নিয়ে। কি জন্য? কখন ফু নির্দেশ দিবে তখন ফু দিয়ে দিবেন। এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দেখি খুব আনন্দ অনুভব করছেন না। কিভাবে আনন্দ অনুভব করব? ইসরাফিল মুখে সিংহা নিয়ে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে উপরের দিকে, যে কখন আল্লাহ নির্দেশ দিবে সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিবে আর আমি আনন্দ অনুভব করবো। মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করে, যে বেশি আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে, এটারই প্রমাণ। তো এই জিবরিল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের বহনকারী। এরকম আরশের বহনকারী আরো আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন তামানিয়া, সেদিন আরশ বহন করবে 8 দিন 8 জন। সেদিন আরশ বহন, সেদিন কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আরশ বহন করবে 8 জন। এই আরশ বহনকারী ফেরেশতা 8 জন। এখন তো 4 জন, এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই। আমরা শুধুমাত্র বলে থাকি, বিভিন্ন গল্প বিভিন্ন কাহিনীতে আসছে এবং কোনো কবিতাতেও আসছে, সাহাবীদের কবিতা আসছে, কিন্তু হাদিস হিসেবে আসে না, যেহেতু আমরা এই জন্য বলি না। আমাদের মনে আছে একবার আমি মসজিদ নববীতে আমার ওস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, যে আরশ বহনকারী ফেরেশতা কয়জন? তিনি বলছেন 8 জন।
তাই আমরা যেটা তো কিয়ামত দিন, এখন কি ভিন্ন আছে নাকি আমার তো জানা নেই। মানে উনি এত স্বাভাবিক বলে আমার তো জানা নেই, মানে আমি যে মানে আরেকটা বলাইবো না যে এটা হয় না, মানে সত্যটাই বলেছেন না আমার কাছে আর জানা নেই, আমার কাছে আটটা জানা আছে, সহজে বলে দিন এটি। কারণ কোরআন আয়াত অনুসারে ওই ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেদিন আটজন আল্লাহ, আট ফেরেশতা আল্লাহ তাআলা আরশ বহন করবেন। এই ফেরেশতাদের বিভিন্ন সূরত বিভিন্ন হাদিসে আসছে, এই ফেরেশতাদের সূরত আসছে, কেউ কোনোটা এই সূরত কোনটা এই সূরত, কিন্তু সবই ফেরেশতা ছাড়া অন্য কিছু নয়। কেউ যদি মনে না করে যে ছাগলে, কেউ কেউ মনে করে পৃথিবীতে ভূমিকম্প হলে যে এরকম করছে ছাগলের মাথা দিয়ে পৃথিবীর নাড়া দিছে, এই জাতীয় জিনিস যেন বিশ্বাস না করি আমরা। এগুলি হচ্ছে গল্প গুজব ছাড়া কিছুই নয়, এগুলি শরীয়তের অংশ নয়, এগুলো যেন বিশ্বাস না করি আমরা, কেমন? আচ্ছা, তো আল্লাহ সবচেয়ে নিকটতম সৃষ্টি যা বলছিলাম এটা হচ্ছে কি আরশ। নিঃসন্দেহে এবং হাদিসে আছে, আপনারা জানেন এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন বা সিদ্ধান্ত নেন তখন হামালাতুল আরশ, যারা আরশ বহনকারী তারা তাসবিহ পাঠ করতে থাকে। তারপর তাদের আসমানে প্রথম তাদের সাথে লাগানো যে আসমান, আরশের সাথে কাছাকাছি কোন আসমান, এটা সপ্তম আসমান, তারা তাসবিহ পাঠ করে। এই তাসবিহ প্রথম আমাদের নিকটতম আসমানে পৌঁছে যায়, এরপরে হামালাতুল আরশ যারা নিচে আসমানে আছে, আরশের নিচে, এরা জিজ্ঞাসা করে কি রব কি বলছেন, কাদের জিজ্ঞাসা করে? আরশ বহনকারী জিজ্ঞাসা করেন মাদা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলেছেন? বা ইউখবিরুনাহুম মাদা ক্বাল, তখন তারা বলে যে এই নির্দেশ দিছে। ওয়া ইস্তাখবিরু বা'দু আহলিস সামাওয়াতি বা'দান, তখন এক আসমানের ফেরেশতারা আরেক আসমানের ফেরেশতাদেরকে খবর দেয়। তুম হাত্তা ইয়াবলুগাল খবর হাদিস সামায়, দুনিয়া শেষ পর্যন্ত নিকটবর্তী এই দুনিয়াতে, এই দুনিয়া বলতেছি কেন, আসলে দুনিয়া আখিরাত তো দুনিয়া, এখন দুনিয়া, কিন্তু এটা দুনিয়া অর্থ নিকটবর্তী আসমানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়। তখন এখানে যে এরা কথা বলে প্রথম নিকটবর্তী আসমানে, প্রথম আসমানে, সেখানে কথা বললে তো মানুষ যারা কান পাতে, জিনের বন্ধুরা, জিনরা উপরে যায়, তো কান পাতে ওরা শুনতে পেলে এটা আয়সা কাকে বলে? ওই গণকদের বলার ফলে গণকরা এটার সাথে 100 মিথ্যা কথা বলে তখন মানুষের কাছে প্রচার করে। এখন তারা বলে যে আমরা এটা বলছিলাম না এটা হবে, তো যা বলছিলাম মিথ্যা কথা, তো ওগুলি চিন্তা করে না, একটা সত্য হয়েছে এটাই তাদের কাছে বড় হয়ে দেখা দেয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ মুসলিমের 2229 নম্বর হাদিস। সহিহ, দেখছেন তো আল্লাহ তাআলার নিকটবর্তী ফেরেশতা ইয়ার জায়গা কারা? তার আরশ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী সৃষ্টি, এবং তার বহনকারীরা হচ্ছে সবচেয়ে কাছে। এদেরকে কুরুবিয়ন, তাদেরকে কোনো বর্ণায় আসছে কুরুবিয়ন, তবে সরাসরি কোনো হাদিসের নসে কুরুবিয়ন শব্দটি পাইনি। আমরা কুরুবিয়ন নামে এদেরকে বলা হয়, এদেরকে নিকটবর্তী হিসাবে। আচ্ছা, 27 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশে, সেটা হচ্ছে কিয়ামতের দিন আসমান ও জমিন ভাঁজ করে আল্লাহ তাআলা হাতের উপর রাখবেন, কিন্তু আরশ কুরসি ভাঁজ হবে না। আরশ কুরসি ভাঁজ হবে না কেন? আয়াতটার মধ্যে বোঝা যায়। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা হাক্কার 14 থেকে 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আরশ, পাহাড় এবং জমিন দুইটাকে আল্লাহ তাআলা বহন করে একটা চূর্ণ বিচূর্ণ করবেন, একটার সাথে লাগিয়ে দিয়ে। ওয়া ইয়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকা, সেদিন সবকিছু ঘটনা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং সেদিন সেটার অস্তিত্ব বিলীন হবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা চারদিকে ঘিরে থাকবেন, মানুষ যেন পালাইতে না পারে। হাসরের মাঠে চারদিক থেকে পালাইতে পারবেন না কেউ। কিন্তু কি বলছে? ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আরশ এবং কুরসি এগুলো ভাঁজ হবে না, এগুলো আল্লাহর হাতের ভিতরে, মুঠির ভিতরে রাখবে না, কিন্তু আসমানকে মুঠির ভিতরে রাখবে বলছেন। এই জন্য আসমানের উপরে যেহেতু আরশ কুরসি, সেটা মুঠির ভিতরে, সেটাকে আল্লাহ তাআলা ভাঁজ করবে না, যেটাকে আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব। আমি আমার বই দেখানোর জন্য বলছি, আল্লাহ দেখানোর জন্য না, এটা মনে রাখেন। অর্থাৎ যেভাবে ভাঁজ করে বইয়ের উপর বই রাখে, আল্লাহ বলছে একটার উপর একটা কাগজ রাখে, এবার আল্লাহ তাআলা আসমানকে একটার উপর একটা রাখবেন সেদিন। আসমানকে ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিলিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে সৃষ্টি করেছেন আগে, দ্বিতীয়বার আবার সে জমিনকে সৃষ্টি করবেন, আসমানকে আবার সৃষ্টি করবেন নতুন করে, সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু 8টি জিনিসকে বলা হয় ধ্বংস হবে না। 8টি জিনিসের মধ্যে আছে কি? জান্নাত, জাহান্নাম, তারপরে আরশ, কুরসি, তারপরে আযাবুদ্দাম, মানুষের যে অস্তিত্বের গোড়া একটা থাকে মানুষের পিছনে, সেটাকে বলা হয়, ওইটাকে আযাবুজ্জাম বলা হয়েছে, এটাও ধ্বংস হবে না। আর কি? জান্নাত জাহান্নামের নেয়ামত সমূহ ধ্বংস হবে না, যেগুলো উপর আছে এগুলো ধ্বংস হবে না। এগুলো মিলে 8টা জিনিসকে বলা হয়। তবু 8টা জিনিস কোনো হাদিসে আসে না, এগুলো মানুষ ইজতিহাদ করে বের করেছে।
এবং ইজতিহাদ করাটা শুদ্ধ, ভুল নয়। একটি জিনিস যেগুলো অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, যেগুলো আসমানেও নাই জমিনেও নাই, আসমানে নাই আসমানের উপরে, আসমানেও নাই, আসমানের উপরে যেগুলো সেগুলো শুধুমাত্র অবশিষ্ট থাকবে। আসমান এবং জমিনে সবই ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা আসমান জমিন সব ধ্বংস হয়ে বলেছেন, আর এইগুলিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন বলেননি। তো এখানে দেখা যাচ্ছে জমিনকে ভাঁজ করা, কিন্তু আসমান আরশ জমিন আরশ কুরসিকে ভাঁজ করার কথা তিনি বলেন নাই। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আরশ ধ্বংস হবে না, যেটা আমরা একটু আগে বলেছি, আরশ ধ্বংস হবে না, আরশ ধ্বংস হবে না। তো এখান থেকে আরশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হবে। জান্নাতের নহর আছে না, ফিহা আনহার, 4 রকমের নহর কথা কোরআন হাদিসে বলেছে। নহর সমূহ কোথেকে প্রবাহিত হবে? আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে, আরশের নিচ থেকে প্রবাহিত হয়ে প্রথম আরশের কাছে যেই জান্নাতটি, সেটা কি নাম? ফেরদাউস। সবচেয়ে মাঝখানে যে সম্মানিত জান্নাতটা, সেটার নাম কি? ফেরদাউস। সেটা আরশের সবচেয়ে কাছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তোমরা যখন চাইবে ফেরদাউস চাইবে, কারণ সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে মাঝখানের আরশ, আল্লাহ সবচেয়ে নিকটবর্তী এবং মাঝখানের জান্নাত, এটা চাইতে বলেছে আমাদেরকে। তো সেটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইব। আরশের ব্যাপারে কিছু মানুষের বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিগুলো উল্লেখ করলে আপনারা বুঝবেন যে এটা কি জিনিস। যারা দার্শনিক আছে না, বা কালাম শাস্ত্রবিদ, এদের অধিকাংশ আরশ বলতে কিছু বিশ্বাস করে না। তারা বলছে যে আরশ আসলে গোলককে বলছে। আরশ হচ্ছে গোলক, গোলক বুঝেন? একটা সময় মনে করা হতো যে পৃথিবী একটা গোল, এটা কেন্দ্রিক সবকিছু ঘুরে। এখনো অনেক মানুষ মনে করে যে সূর্য পৃথিবী কেন্দ্রিক, অথবা পৃথিবী সূর্য কেন্দ্রিক। আসলে বিশ্বাস করেন কোনোটা কোনো কেন্দ্রিক না, সবগুলো আল্লাহর নির্দেশে চলছে। আপনি যে মনে করতেছেন যে এই যে মজমুয়া শামসিয়া বলে আমাদের এটাকে, বা এই সূর্য একটা নক্ষত্র, তার সাথে জড়িত কিছু, আমরা হচ্ছে একটা নক্ষত্রের সাথে কিছু এই কি বলে গ্রহ, উপগ্রহ, এগুলো সূর্যের সাথে সম্পৃক্ত। এরকম সৌরজগতে লাখ লাখ সূর্য আছে, এগুলির সাথে আবার এরকম গ্রহ উপগ্রহ লাখ লাখ আছে। তো আমাদের একটা, এতগুলির মধ্যে আমরা একটা গ্রহ, বুঝছেন? প্রত্যেকটা আল্লাহ তাআলা চালাচ্ছে। আপনি যে মনে করতেছেন, এত বছর মনে করতো কি যে পৃথিবীর সাথে সম্পৃক্ত অন্যান্য যেগুলো আছে, এগুলো এরকম পৃথিবীর সাথে এই উৎপাদন বাধা, সূর্য পৃথিবীর এরকম অষ্টম গোলার্ধে সূর্যের মাথা লাগানো আছে, সূর্যকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম মনে করা হতো। এই জন্য তারা এটাকে মনে করতে, এই যে বলতো যে আরশ আর কিছু না, অষ্টম গোলার্ধ হচ্ছে আরশ, অথবা নবম গোলার্ধ হচ্ছে আরশ। গোলার্ধই নেই আসলে, তুমি গোলার্ধের ধারণাটাই ভুল। এখন মনে হচ্ছে, আগেকার দিন এটা মনে বিশাল কিছু মনে করতো যে গ্রিক দর্শনে গোলার্ধের ধারণা দিচ্ছে, এটা শুদ্ধ। এখন মানুষ পাগল হয়ে গেছে, এগুলি একবারে বস্তা ফসা জিনিস, অথচ এগুলো অনেকে পড়াচ্ছে এখন। এগুলি গোলার্ধের ধারণা, এগুলো ভুল, কোনো গোলার্ধের ধারণা নেই। আমাদের এই গ্রহটা একটার সাথে সম্পৃক্ত, অন্যগুলি সূর্য, এরকম সূর্যের অধীনে বহু গ্রহ আছে। সূর্য আমার পৃথিবীর সাথে তাল মিলে আল্লাহ হুকুমে চলতেছে। ওই পৃথিবী আর সূর্যের মধ্যে একটা একটার সাথে কোনো আকল নাই, ওরও কোনো আকল নাই। আল্লাহ যেটাকে যেভাবে চালাচ্ছে সেভাবে চলতেছে, এইটা হলো কথা। এটাকে তারা যে ভুল বলতো, আরশ মানত না। আপনি দেখেন যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি, আর সৃষ্টিতেও শুধু এই আমার সূর্য নামক নক্ষত্রের সাথে সম্পৃক্ত এটা না, বরং যত লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আছে, বড় বড় গ্রহ নক্ষত্র যত আছে, এখন তো এগুলিকে আলাদা আলাদা মানুষ বলে, বিশাল হিসাব করে আবিষ্কার করে ফেলছে। তো এগুলি সবগুলি কিন্তু নিচের, আসমানের নিচে, আসমান থেকে উঠতে পারে নাই। আসমান এবং জমিনের মাঝখানে কিছু, মাঝখানে কিছু জমিন আছে, আসমানের জমিনের মাঝখানে জমিনগুলো এবং আসমানের মাঝখানে এগুলো আছে। এগুলি মানুষ আবিষ্কার করছে। আসমান আছে এর উপরে, এর উপরে আসমানের উপরে দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান, এর উপরে যখন পৃথিবী, আপনি কুরসি ধরবেন, এর যদি আরশ ধরেন, সেটা কত বড় আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই মানুষগুলো যারা বুঝতে পারেনি, আল্লাহ তাআলা যেন কোরআনে কারীম বলেছেন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি, যে জিনিসটা তাদের জ্ঞানে ধরে না, এই জিনিসটা তারা অস্বীকার করে। বুঝছেন না? এদেরকে আপনি যদি এগুলি বলেন, এর উপরে আর কিছু থাকতে পারে নাকি, মানে তারা যেটা জানছে এটাই তাদের কাছে সর্বোচ্চ। হ্যাঁ, বাঁকা হয়ে একবাটা বসে আছে না, কোন দেশে জানি, উঠতে পারে না, চলতে পারে না, বিভিন্ন রকম কথা বলে, শেষ পর্যন্ত নাস্তিক্যবাদ প্রচার করে। যাই হোক, এই লোকটি, সে তারা জিজ্ঞাসা করা হয়েছে, আমি মানে যেটা তার ব্রেনে ধরছে এইটাই তো অস্তিত্বই দেখছি, আপনি দেখতে চাই না, কিন্তু অস্তিত্ব দিলেও কে, এটা তার মাথায় আসে না কোনোদিন, আসবে না। আল্লাহ ততক্ষণ পর্যন্ত হেদায়েত নসিব না দিবে, কেউ ওদিকে চিন্তা করবে না। যাই হোক, তো এই যেহেতু নাস্তিকবাদ যদি মারা গিয়ে থাকে, অবশ্যই যেখানে যাওয়ার সেখানে চলে গেছে, আমরা এ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না।
তো মূল কথা হচ্ছে যে এরা যতটুকু আছে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর উপর উঠতে চিন্তা করে না। এই জন্য তারা বলে যে আরশ কুরসি বলে কিছু নাই, আরশ কুরসি গোলার্ধকে বলা হবে। তাদের নিকট তখন গোলার্ধ ছিল। তো দার্শনিকদের এই গোলার্ধ একটা হাস্যকর কথা, এটা হাস্যকর কথা। কারণ তাদের নিকট গোলার্ধ, যে গোলার্ধ আছে গোলার্ধের মধ্যে কোনো ফাঁক নাই, যেহেতু এগুলি দিয়ে একটা বেষ্টনী দিয়ে রাখছে আমাদেরকে। কিন্তু এটা তো আসলে আপনার কথার কথা যে ফাঁক নাই, কিন্তু এটা আসলে কি, এই গোলার্ধের অস্তিত্বই তো আসলে নাই। এটা এমন কোনো গোলার্ধ বলে কোনো কিছু নাই, এটা একটা বিশাল জিনিস, এটাকে আর সেটা আরশের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আপনারা যেটা মনে করছেন এমন কিছু নাই। এই জন্য যারা গোলক বলছে এটা ভুল বলছে। গ্রিক দার্শনরা সাধারণত এটা সবসময় বলতো যে আরশ বলতে যখন বলতো, ওরা আরশ বলতে কিছু চিন্তাও করে নাই। যখন গ্রিক দর্শনটা মুসলিম কি বলে এটাকে, মুসলিমরা এটাকে অনুবাদ করলো, এটাকে বলে যেমন ইসলামাইজেশন করলো গ্রিক দর্শন, হ্যাঁ, ইসলামাইজেশন না করে কি বলবো, কালামাইজেশন করলো, মানে কালাম শাস্ত্রবিদ্যা করলো। মুসলিমরা এটা এরকম করে নাই। তখন কি করছে তারা, এরা কি করছে, অষ্টম গোলার্ধ বানাইছে আরশরে, হ্যাঁ, অথবা নবম গোলার্ধ বানাইছে আরশরে, অষ্টম গোলার্ধ বানাইছে আরশরে, নবম গোলার্ধ বানাইছে কুরসি, এরা এটা বানাইছে। আর ফেরেশতা আছে না জিবরিল, ওটাকে বানাইছে যে এটা হচ্ছে আকলুল ফাআল, এটাই সবকিছু করছে। নাউজুবিল্লাহ, নিজেরা মন মতো করে সাজাই নিয়ে এখন করতেছে এইটা হচ্ছে দর্শন তত্ত্ব। এই অ্যারিস্টটল বা ওরা এগুলি জীবনে মাথায়ও আনে না, ওদের মাথার ভিতরে ওরা আসলে নাস্তিকে ছিল। ওরা অ্যারিস্টটল কোনোদিনই সে স্রষ্টা বিশ্বাসী ছিল না। তার গুরু যে ছিল প্লেটো, এবং তাদের গুরু ছিল এই সক্রেটিস, ওরা নাস্তিক ছিল না, ওরা কিছুটা ছিল, তবুও মুশরিক ছিল, শিরিক করতো, কিন্তু নাস্তিক ছিল না। কিন্তু অ্যারিস্টটল পুরাই নাস্তিক ছিল। তো অথচ অ্যারিস্টটলের নাস্তিক্যবাদটা অনুবাদ করে কারা আনছে জানেন? আনছে ফারাবি, ইবনে সিনা, কিন্দি, এগুলি আনছে, আইনে অনুবাদ করছে। অনুবাদ করে নাম দিছে শেফা। শেফা তো নয়, শেফার তো আরোগ্য, শেফা তো নয়, এটা রোগ, মানে শেফা নাম দিছে, বইয়ের নাম দিছে। এটা যদি পড়ে অসুখ হয়ে মরে মানুষ, মানে তার ইমান চলে যাবে। ইমান তার কোরআন শেফার বিরুদ্ধে তার বই, তা কোরআন হচ্ছে শেফা, আর এটা হচ্ছে রোগ, এটা বলতে হবে। এটা হচ্ছে রোগ মানে মরদ, কিতাবুল মরদ বলা উদ্দেশ্য উচিত। এইটা অনুবাদ করে দিয়া এরা কি করছে, এখন দর্শনের সাথে শরীয়ত মিলাইতে গেছে। এমনকি ইবনে রুশদ এই কামটা করছে, দর্শনের সাথে শরীয়ত মিলাইতে যাইয়া দর্শন এটা বলে, শরীয়ত এটা বলে। সুতরাং এখন কিছু মানুষ না বিগ ব্যাংকে নিয়ে, হ্যাঁ আওয়াজ বন্ধ করেন, কিছু মানুষ আছে না বিগ ব্যাংকে নিয়ে, বিগ ব্যাং একটা বেরোছে না, আমরা কি বিগ ব্যাং বিশ্বাস স্বীকার করি নাকি? আমাদের কাছে বিগ ব্যাং বলতে কিছু নাই, ভুয়া কথা এগুলি। ভেড়া একটা এখন বিগ ব্যাং সাব্যস্ত করার জন্য একজন বই লিখে ফেলছে, একজনা বহুজনে বই লিখছে। কি বলছে? বিগ ব্যাং হচ্ছে আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাস সামাওয়াতু ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, তারা কি দেখে না যে আসমান জমিন একসাথে ছিল, আমি এটাকে আলাদা করেছি। এটার সাথে বিগ ব্যাং কি সম্পর্ক হলো? বিগ ব্যাং মানে বড় বিশাল বিস্ফোরণ লাগে না, এমনি তো আল্লাহ আলাদা করতে পারেন, অর্ডার দিলে তো হয়, কোন পে এখন। তো তুমি বিগ ব্যাং পাইলে কই? এরা যখনই এটা পাইছে খুশি হয়ে গেছে, এটা মিলিয়ে দিতে হবে। কিছু মানুষ সবসময় বসে থাকে, কি করে, যখনই কোনো একটা বিজ্ঞানের কিছু একটা আসে তাড়াতাড়ি করে এটা সত্য কি মিথ্যা জানবে না, এটা ফরদিয়া ধরে নেওয়া জিনিস, এটা এখন সত্য প্রমাণিত হয় না, তারপর এটা এনে কোরআন এবং হাদিসের নসকে, ভাষ্যকে পরিবর্তন করে ওটার সাথে মিলানোর জন্য বসে থাকে। তোমার এত দায়িত্ব দিচ্ছে কি? ওরা পরিবর্তন করতে করতে একসময় এটা বলবে, একসময় এটা বলবো, পরে দেখবে যে এটাও না। একসময় কি বলতো, সূর্য ঘুরে পৃথিবী স্থির, তাই না? এরপরে কি বললো, না পৃথিবী ঘুরে সূর্য স্থির। এরপরে বললো কি, সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে। এর আসলে সবাই ঘুরে না, সবাই তার কক্ষপথে চলে, এটা হলো সূচক কথা। এটা কারোর জন্য কেউ ঘুরে না। এখন তারা বলে যে হ্যাঁ আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছেন, আল্লাহই করেছেন যে ওখানে আলো এখানে পড়লে এখানে এই হবে, ওখানে আলো এখানে পড়লে এটা আল্লাহ এভাবে সেট করে দিয়েছেন। এবং কি এই জগৎ ছাড়া, এই গ্রহ ছাড়া অন্য গ্রহতে আল্লাহ তাআলা প্রাণের, এই মানে বুদ্ধিমান প্রাণীর কোনো অস্তিত্ব দেন নাই। বুদ্ধিমান প্রাণী বলে মানুষের মতো কাউকে অস্তিত্ব দেন নাই। অন্য থাকতে পারে, খুঁজে বের করে করা, কিন্তু এরা খুঁজে বের করবে ওখানেও বোধ আছে। কিছুদিন পরে কেউ এলিয়েন বের করে, কেউ বেলিয়েন বের করে, কেউ বলে যে অমুক জায়গাতে দেখা গেছে একটা বিমান, বিভিন্ন রকমের একজনের বিমান আসছিল, আফ্রিকান গহীন জঙ্গল, কি আফ্রিকান আসে না, বাংলাদেশে আমাদের ঢাকা শহরে কোথাও নাম না দেখি একটা আসে না কেন, এটাকে ওখানে যা খুঁজে বের করে না। এরা তো যেখানে কেউ যেতে পারবে না ওটাকে তারা বলে আমাদের বিশ্বাস করতে বলে, এগুলো মিথ্যা কথা সম্পূর্ণ, এগুলো কোনোদিন হয় না। এরকম কিছু কোথাও এরকম কোনো বিমানও তৈরি হয় না, কোনো মানুষও নাই কোথাও অন্য কোনো গ্রহে। ওখানে থাকলে অন্য প্রাণী আল্লাহ তাআলা কত প্রাণী আছে তার হিসাব থাকতে পারে এগুলি, কিন্তু ওগুলি দ্বারা আরো বেশি বুদ্ধিমান এরা বসে রয়েছে, এই চিন্তা ভাবনা করে আমাদেরকে ইমান হারা করার জন্য বুদ্ধি করতেছে কেউ, এগুলো বিশ্বাস করা যাবে না, এটা সোজা কথা এটাই। তো এরা এক সময় এই জাতীয় কথাগুলি বলতো। আর আমাদের দার্শনিকরা
ইবনে সিনা, ফারাবি, কিন্দি এগুলিকে বেশি বেশি মডারেট করে এগুলিকে বলতে হ্যাঁ এটাই ঠিক বলছে। তো বলতেছে যেহেতু গোলার্ধ আছে, গোলার্ধ আর কিছু না, ওই যে কুরসি বলছে ওইটা, তারপরে তো হলো দ্বিতীয়, এরপরে গোলার্ধ, নবম গোলার্ধ আর কিছু না, এটা হলো আরশ হচ্ছে এটা, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে জিবরিল, এই জাতীয় কথাবার্তা বানাই তারা দিচ্ছে। অথচ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই লোকটি অর্থাৎ কে, এরিস্টটল কখনো আল্লাহর নামও মুখে আনে নাই, ওই আরশ বলে নাই, কুরসিও বলে নাই। এগুলি কি বলছে, এই বানাই এগুলি কি বলছে, এগুলি বলছে ইবনে সিনা, কিন্দি আর ফারাবি। অথচ আমার দেশে কিছু মানুষ আছে, হ্যাঁ, বই লেখে ফেলে ইবনে সিনা, ফারাবি, কিন্দি এটা হলো ইসলামের দার্শনিক। কি কামে লাগে আমার দার্শন তখন দিয়ে? ওইটা ইসলামের কোনো কাজেই লাগে না, ওইটা দিয়ে কোনো উপকারই হয়নি, ইসলামের ক্ষতি হয়েছে শুধুমাত্র। বানাই কথা বলছে। এদের দ্বারা যে উপকার হয়েছে, ইবনে সিনা দ্বারা ওই ডাক্তারি শাস্ত্রে উপকারটা হয়েছে। এটা ছাড়া ওই ডাক্তারি শাস্ত্রে তিনি থাকুক, আমার ওই ইসলামের মধ্যে কিছু কিছু না নিয়ে আসুক। ঠিক ওই কিন্দি বা ফারাবি এদের দ্বারা, এদের কেউ কেউ ইয়া করছে, কিন্দির ওই এই ইসলামী রাজনীতি, হ্যাঁ, ফারাবির আসিল একটা রাজনীতি, যে এমন একটা দেশ হইতে হবে যেখানে কোনো শাসক নাই। এটা হাস্যকর না? কোনো শাসকের কোন দেশ আছে নাকি এরকম? কোনো শাসক নাই, একজন হলো একজন অর্ডার দিয়ে থাকতে হয়। নাহলে পৃথিবীতে একটা যেখানে কোনো শাসক নাই সেখানে প্রত্যেকে শাসন করবে, প্রত্যেকে শাসন করলে এটা একটা হজবল অবস্থা তৈরি হবে। এইটাকে মানুষ বলছে কি, ফারাবির এমন দর্শন, যে দর্শন এটাকে খুব প্রিয়, জনপ্রিয় গেছে, এটা কোনদিন বাস্তবায়িত হয় না, হবেও না, কেমন পর্যন্ত হবে না। এটা শুধুমাত্র এদের ভিতরে কিছু মানুষ আছে, একটা গবেট মার্ক একটা দিলে খুব ভালো করে খায়। এটা হচ্ছে দর্শনদের, কিছু দার্শনিকদের প্রত্যেকটি চিন্তা এরকম উল্টাপাল্টা, এগুলি তারা খুব খায়। কোরআন এবং সুন্নাহর বাইরের দর্শন কথা তাদের কাছে ভালো লাগে, এগুলি কখনো গ্রহণযোগ্য জিনিস নয়। সুতরাং এটাই কথা যে এদের এই গোলক ধাঁধা বলা, যে আরশ হচ্ছে এটা গোলক, এগুলি কথা বিশ্বাস করা যাবে না, এগুলি কোরআন সুন্নাহর বাইরের কথা। আর এটা হচ্ছে দার্শনিকদের কথা। কালাম শাস্ত্রবিদরা কি বলছে? কালাম শাস্ত্রবিদেরা, এরা আসছে, কালাম শাস্ত্রবিদ কারা? দার্শনিক বলছি না, এতক্ষণ কালাম শাস্ত্র, এতক্ষণ দার্শনিক বলছি। কালাম শাস্ত্রবিদ কারা? কে কে আছে? রাজি, গাজালি, আহসানতা। তারপরে এদের সাথে আরো আছে তারপর শাহরাস্তানি। মানে কালাম শাস্ত্রবিদ, মুতাজিলারা, আশায়রারা, মাতুরিদিরা, সোজা তাই আশায়রি, মাতুরিদি এবং মুতাজিলা, এই তিন দলকে ওরা নিজেরাই বলে কালাম শাস্ত্রবিদ। আমাদের দোষ নাই। এই কালাম শাস্ত্রবিদেরা তারা আসছে, তারা এখন বলছে যে না, এটা তো দেখি কোনোভাবে মিলানো যাচ্ছে না, গোলকের সাথে মিলানো যায় না, গোলকের সাথে মিলানো। তখন বলে যে আসলে এখানে আল্লাহ তাআলা আরশ বলতে ক্ষমতা বুঝেছে, আল্লাহ তাআলা আরশ বলতে ক্ষমতা বুঝেছে, আল্লাহর ক্ষমতা। আচ্ছা, আল্লাহর ক্ষমতা যদি হয়, তাহলে আল্লাহর ক্ষমতা বহন করে কেউ? আল্লাহর ক্ষমতা কাছের কাছে কিছু আছে, এতগুলো যে বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 27টা 28টা বৈশিষ্ট্য বর্ণনা করলাম, এগুলি ক্ষমতার সাথে মিলে। তো এটা কিভাবে আপনি বললেন? তখন বলে যে এগুলি তো খবর ওয়াহেদ। তখন যদি বলে খবর ওয়াহেদ, হাদিস কোরআনও তো আছে, কোরআন তো মুতাওয়াতির, এটার কি করবেন? বলে এগুলি তাওয়িল, বাবু তাওয়িল মাফতুহ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাওয়িলের দরজা খোলা আছে, অসুবিধা কেমন তাওয়িল করবো? আচ্ছা, এত তাওয়িল করছেন কেন? আপনি সরাসরি মেনে নেন না? না, এটা মানলে তো আল্লাহ কিছু করছেন সাব্যস্ত হয়ে যায়। আল্লাহ কিছু করলে তো আল্লাহ নতুন হয়ে গেলেন। আল্লাহ নতুন হওয়া যাবে না, আল্লাহকে কাদিম রাখতে হবে। এই জন্য কাদিম রাখতে গিয়ে সব বদলাই ফেলবে। এটা হচ্ছে কালাম শাস্ত্রবিদের কাজ, বুঝছেন তো? হ্যাঁ, এরা সমস্যা কোনটা কাবুল করছে? আরশকে রাজত্ব করলে আপনি দেখবেন যে এর সাথে বহনকারীর কোনো মিলে না, কোনো কিছু মিলে, সব জায়গায় আরশকে বহনকারী, আরশ যদি কোনো আপনি বলেন, রাজত্ব বলেন, তো কি সমস্যা? আরেকটা, আরশ তোয়াফ করে, হাদিসে আছে। আরশ তোয়াফ করে কারা? ফেরেশতারা। ফেরেশতারা তোয়াফ করে। ফেরেশতারা আল্লাহর কাছে দাঁড়ায় কিভাবে? আমরা যেভাবে সালাতে দাঁড়াই, হাদিসে আসছে সেভাবে আসছে। আরশ রাজত্বর কিভাবে দাঁড়াবে সেটা, রাজত্বর কি দাঁড়ানো সেটা বলেন? কোনোভাবে মিলে না। কিয়ামতের দিন বহন করবে কি করে রাজত্বরে? বেহুদা কথা নয়। ক্ষমতারে কিভাবে বহন করবে? রাজত্ব কি শরীরী জিনিস নাকি? রাজত্বের পা আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন প্রথম হাশরের মাঠে সব মানুষ বেহুশ হয়ে যাবে, প্রথম আমি হুঁশ হবে, দেখবো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুঁশেই আছেন, তিনি ধরে আছেন কি? আরশের পা। তো ক্ষমতারে কেমনে ধরে থাকবে জিজ্ঞাসা করা দরকার ওদেরকে। কালাম শাস্ত্রবিদ আপনারা যে বলছেন ক্ষমতা কেমনে এটা করবে বলেন? আসলে কি, মানুষ যখন বিভ্রান্ত হয়ে যায় তখন অনেক সময় উস্তাদের কথা তার কাছে বেশি প্রিয়, কোরআন সুন্নাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। তখন আপনি যতই দলিল আনেন না কেন, আমার উস্তাদ কি কম বুঝছে নাকি? এইটাই হলো তাদের কথা, ওইটাই তাদের কথা থাকবে। আর জীবনে আপনি আর কিছু বুঝাইতে পারবেন না। কোরআন হাদিসে যত দলিল দেন তত দলিল তাবিল করবে,
কত তাবিল করবে? তার তাবিল করার মধ্যে সবচেয়ে বেশি তাবিল করছে ইবনে ফোরাক, প্রথমে করছে। এক বিখ্যাত নাম মনে রাখবেন, ইবনে ফোরাক। এই লোকটি এত অপব্যাখ্যা করছে, একটা বই নাম দিছে, একটা নামই দিছে মুশকিলুল হাদিস। হাদিসের মধ্যে মুশকিল ওর কাছে লাগে। আমরা মুশকিল বলি না, আমরা মুখতালাফুল হাদিস বলি। হাদিসের মধ্যে ভিন্ন অর্থ হইতে পারে, অর্থটাই কিন্তু আমরা বলো মুশকিল। নাম দিচ্ছে মুশকিলুল হাদিস। হাদিস সবার কাছে মুশকিল ওনার কাছে। আল্লাহ ওনারা ক্ষমা করুক, যদি আল্লাহ শেষ পর্যন্ত তওবা করে থাকে, আশা করি তওবা করছেন। তো উনি বলতেন মুশকিলুল হাদিস, এই জন্য তিনি সব হাদিসের অপব্যাখ্যা করছেন। দ্বিতীয় অপব্যাখ্যাকারী বিখ্যাত ব্যক্তি হচ্ছে রাজি। ওনার কাজ হচ্ছে অপব্যাখ্যা করানো, যে কোনো জায়গায় আসছে অপব্যাখ্যা। এই জন্য যত বেশি অপব্যাখ্যা হওয়ার কারণে ওনার সুনামটা খুব বেশি ওদের কাছে। ইমাম রাজি এই করছে, ইমাম রাজি এই করছে। হ্যাঁ, আমার উস্তাদে বলতেন যে যখন একদিন পড়ান শুনতে, রাজিরে চিনো তোমরা? বলা হয়ে থাকে তফসিরের রাজিতে সব আছে, তবে তাফসির নেই। বুঝছে? মানে তাফসির রাজিতে সব আছে, তবে তাফসির নেই। মানে এমন এমন কথা চলে গেছে, আপনি পড়বেন কোনো কোনো সময় দেখবেন যে একটা ব্যাখ্যা করতে গেছে, কইয়া করতে গিয়ে দর্শনে ছুটে গেছে, দর্শন ছুটে যায় কালামে ছুটে গেছে, চলে গেছে অনেক দূরে। এরপরে 10টা 15টা সন্দেহ নিয়ে আসছে, এরপরে একটারও জবাব দেয় নাই, আবার চলে আসছে আগের জায়গাতে। সন্দেহগুলি কার জন্য রেখে গেছে? আপনার মাথা নষ্ট করার জন্য রেখে গেছে। এই জন্য তাফসিরে কাবির সব মানুষের পড়া উচিত না, পড়লেই তার মাথাটা বিভ্রান্ত হয়ে যাবে। আমার অনেককে বলে এটা পড়াচ্ছে ইবনে কাসির পড়েন, ওইটা আপনি কেন পড়তে চান? অনেকে বলতে অনুবাদ করেন, এটা অনুবাদ করলে তো পুরা গাঁজাখুরি গল্প অনুবাদ করা হবে, এগুলো অনুবাদ না করাই উচিত। হ্যাঁ, কিছু কিছু জিনিস একবারে নাই তা না, কিছু কিছু জিনিস তো থাকে। আলেমদের অনেক জ্ঞান আছিল না, কিন্তু বেশি সমস্যা হচ্ছে তাবিলে ভর্তি, অপব্যাখ্যায় ভর্তি। তিনি একটা এই তাবিল করেছেন। তো এদের নিকট ওরা কি বলে? ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতা তো অশরীরী জিনিস, তাই না? এটা ধরবে কি করে? এটা মুসা আলাইহিস সালাম এটা আরশের পায়া ধরবেন কি করে? এরা এটাকে এটা তো খবর ওয়াহিদ, খবর ওয়াহিদ তো না মানলেও চলে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাদিস, রাসূলের হাদিস যেটা শুদ্ধ হবে এটা মানতেই হবে, এখানে আর খবর ওয়াহিদ কথা বলা যাবে না। আচ্ছা, আরেক গোষ্ঠী বেরিয়েছে, আরশ আর কুরসি একই জিনিস। আরশ আর কুরসি একই জিনিস, কখনো না। ইমাম তাহাবী যেন আলাদা আলাদা করছে, বলছে ওয়াল আরশ ওয়াল কুরসি হাক্কুন। আরশ এবং কুরসি দুটো এক নয়, ভিন্ন ভিন্ন জিনিস, এটা হক। এরা হাসান বসরিতে এক বর্ণনা দেয়, কিন্তু বর্ণনা শুদ্ধ হাসান বসরি কখনো সেটা বলেন নাই। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তো এদের মধ্যে এক গোষ্ঠী আছে যে না, আমরা মানলাম যে যারা কালাম শাস্ত্রবিদের মধ্যে সব একরকম না। কেউ বলে যে আমরা আরশ কুরসি মেনে নিচ্ছি। এদের অধিকাংশ যারা স্বাভাবিক আছে, যারা কালাম শাস্ত্রে বেশি জড়ায় নাই, সব মুহাদ্দিস যারা আছে, বিভিন্ন মাদ্রাসায় পড়ায়, হাদিস বিশারদ আমাদের আলেমরা, এরা কিন্তু এত বেজালে যায় নাই কালাম শাস্ত্রের মধ্যে। বলতে হ্যাঁ, আমি বিশ্বাস করি, আরশ কুরসি বিশ্বাস করতেছি, কোনো সমস্যা নেই, সহজভাবে বিশ্বাস করে নেয়। এরা স্বাভাবিক আছে। এর বাইরে বেশিরভাগই এদের মধ্যে মনে করে, যারা কালাম শাস্ত্রে ঢুকছে, এরা মনে করে আরশ অর্থ, কুরসি অর্থ হচ্ছে, আরশ অর্থ হচ্ছে রাজত্ব, আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব যদিও এটার সাথে কি মিলল? কোনো কিছুই মিলে না, কোনো হাদিসে মিল হবে না। আচ্ছা, আমরা আসি এখন আজকের দর্শে আসি। কত দর্শে আলোচনা করছি? আজকের দর্শের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে কুরসি কাকে বলে। আরশ ওয়াল কুরসি হাক্কুন। কুরসি কাকে বলে? আপনার কুরসি কাকে বলেন? এই যে আমি একটা বলছি, নাম কি? কুরসি। আরশ কাকে বলেন? আরে আমি আল্লাহ তাআলার কথা বলছি না, আমি নিজের পরিচয় দেওয়ার জন্য বলছি, বোঝার জন্য। এটা হচ্ছে আমার কুরসি, তাই না? আরশ কাকে বলে? আরশ বলা হয় আপনার রাজাসন বলে ওটাকে, রাজাসন, রাজ সিংহাসন। ওইটা কুরসি না, মানে এটা একটা বিশাল ইয়ার মতো, এই চৌকির মতো বিশাল। আমাদের রাজারা বলছে, রাজাদের আল্লাহর কথা বলছি না, রাজাদের কথা বলতেছি। রাজারা যেটাকে কুরসি আরশ বলে, এটা হচ্ছে তাদের বিশাল একটা রাজাসন, যেটাকে বলে, হ্যাঁ, রাজ সিংহাসন যেটা। ওইটার মধ্যে কুরসি, চেয়ার না, এটা ওইটা আলাদা একটা জিনিস, যেটা আরো তারা অনেকটা বিশাল করে বানায় দেখানোর জন্য যে আমাদের এই আছে সে আছে, এটা বোঝানোর জন্য বড় রকম অনেক কিছু দেয়, দুই পাশে দুইটা দেয়, ওইটা দেয়, তারা বাতাস করে, হ্যাঁ, স্টেজ বানায়, স্টেজের মতো। তো এইটা বানায় বিশাল করে। এইটা হচ্ছে আমরা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস বুঝি। যারা এক করে ফেলছে তারা তো দুইটা এক করে ফেলছে না, বুঝার কারণ। কিন্তু আল্লাহ তাআলাটা কিন্তু আমরা বলছি না, ওরা ধরন বলছি না। তেমনি কুরসি কি? কুরসি অর্থে এমনি স্বাভাবিক অর্থ কি? চেয়ার, চেয়ার। তো কার এই কুরসিকে, চেয়ারকে কুরসি বলাটা, এটা কিন্তু আরবি ভাষাতে প্রচুর প্রচলিত। তো এটা আমরা যদি কোনো এটার ব্যাখ্যা দেখি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন বৃহৎ এক দেহ বিশিষ্ট সৃষ্ট, যা আরশের সামনে পড়ে আছে। আরশ তার থেকে অনেক বড়, আরশ কুরসি থেকে অনেক বড়। আর কুরসি হচ্ছে মহান আল্লাহ পা রাখার স্থান। পা রাখছেও বলি না আমরা, পা রেখে আছে বলি না, সাবধান। আমরা যেটুকু বলছি এটুকু বলেন। ইবনে আব্বাস এটুকু বলেছেন, পা রাখার স্থান, যেটা আমরা বলেছি যে বলেছেন যে কাল মেরকাত
কাল মিরকাত ইলাল আরশে, কুরসি থেকে আর আরশে উঠার জন্য সিঁড়ি লাগে, সেটার মতো হচ্ছে এই কুরসিটা। এটা হচ্ছে কুরসি। তো এই কুরসি এমন এক সৃষ্টি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসি'a কুরসি সম্পর্কে কি বলছেন? ওয়াসি'a কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিন বলতে কতটুকু? বিশাল, মানে সবই। কারণ আপনি বুঝেন যে আসমান এবং জমিন অর্থ হলো নিচে যা আছে, আসমান এর মাঝখানে জমিন যা আছে সব কিছু তার কুরসিতে জায়গা হয়। এটা হাদিস আমরা শুনবো, এটা বৈশিষ্ট্য আমরা শুনলে বুঝতে পারবো। এর অর্থ হচ্ছে যে আসমান এবং জমিন সবই কুরসির অভ্যন্তরে জায়গা হয়, আর কুরসি রব্বুল আলামিনের আরশের সামনে, রব্বুল আলামিনের আরশের সামনে। আচ্ছা, কুরসির কিছু বৈশিষ্ট্য আমরা উল্লেখ করি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটি আয়াতে কুরসির কথা আসছে, মাত্র একটি আয়াতে। এটা কোন? দেখো, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই একটি আয়াতের এত মূল্য কেন হলো? যে কারণে কোরআনের সবচেয়ে বড় আয়াত বলা হয়েছে না? এমনি যদি আপনি ইয়াতে গণেন, এই আয়াতের মাপকাঠি দেখুন, তাহলে আয়াতুদ দাইন সবচেয়ে বড় হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন ইলা আজালিন মুসাম্মা, 1 পৃষ্ঠা পুরা এই আয়াতটা। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় আয়াত। কেন বড় আয়াত হলো জানেন? কুরসির আলোচনা আছে, তো কুরসি তো বিশাল, এই জন্য। এবং আরো আছে, এটার মধ্যে আল্লাহর নাম এবং গুণ আছে, উল্লেখ আছে প্রচুর পরিমাণে। আল্লাহ পরিচয় দিচ্ছে। আল্লাহ তিনি কে? লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পুরোটাই আল্লাহর গুণ, আর কিছু না, সব আল্লাহ পরিচয়। আল্লাহ তিনি কেমন? তিনি হাই আল কাইয়্যুম, তিনি সর্বসত্তা, চিরঞ্জীব, সর্বসত্তা ধারক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব মালিকানা কার? আল্লাহ। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু, তার কাছে কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা বিইজনি, তার অনুমতি ব্যতীত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের পিছনে সামনে যা আছে সব তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, কেউ আল্লাহর ইলমের সামান্য কানা করিও খবর রাখেন আল্লাহ কি জানেন কেউ বলতে পারবে না। যেটা ইল্লা বিমা শাআ, যেটা আল্লাহ জানিয়েছে, এটা তার নবীদেরকে যা জানিয়েছে, এটা ছাড়া বাইরে কিছু জানার কোনো ক্ষমতা কারো নাই। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সবই তার কুরসিতে জায়গা হয়, একটা বিশাল। এই জন্য এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আসমান এবং জমিন এত বড় হওয়া সত্ত্বেও, এত বড় কই আপনি এখনো ধারণা করতে পারেন নাই, কত কিছু সৃষ্টি এখনো সব সৃষ্টি বের করতে পারে নাই। এখনো নাসারা বসে রয়েছে লাগাইয়া, যে বের করবে কোথায় কোথায় নতুন কোন গ্রহ নক্ষত্র খুঁজে বের করতেছে কোন, তারপরেও খুঁজে পেচ্ছে না। এই সবই ওয়াসি'a কুরসি, এগুলি সব আরো কত কিছু আছে আল্লাহ জানে। এগুলো তো শুধু জমিন, এর মাঝখানে, জমিন এবং আসমানের মাঝখানে অংশ, আসমান থেকে উঠতেই পারে নাই, সে সব তো আসমান, এগুলি সবই তার কুরসির ভিতরে জায়গা হয়। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম, এগুলি হেফজ করতে, সংরক্ষণ করতে আল্লাহর কোনো কষ্ট হয় না। তিনি আলী, সবকিছুর উপরে, আযীম, সবচেয়ে বড় তিনি। সুতরাং এই রব্বুল আলামিন, তিনি তার পরিচয় এই আয়াতে দিয়েছেন বলেই এই আয়াত হচ্ছে সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত। সুতরাং দেখা গেল যে এই আয়াতটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন সেটা আমরা এখন পড়ি, তাতে বুঝতে পারবেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবুল মুনজির, ওনার লকব ছিল, কুনিয়াত ছিল, এটা আবুল মুনজির কুনিয়াত ছিল। আবুল মুনজির, তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? তখন তিনি বললেন যে আল্লাহ তার রাসূল জানে, আল্লাহ তার রাসূল জানে। তখন বলবেন এটা যখন ওই সময়, এখন আমরা আল্লাহ রাসূল ও আলাম বলবো না, এটা কারণ আল্লাহ রাসূল ও আলাম তো আমাদের কেউ প্রশ্ন করতেছে না, এখন জিজ্ঞাসা করলে আমরা কি বলতো? আল্লাহ আলাম বলতে হবে, কারণ রাসূল ও আলামের অংশ যদি জানতেন আমাদের জানাইতেন। এখন বলতে হবে আমাদের কেউ জানে কিছু, বলতে হবে কি আল্লাহ আলাম, আল্লাহ জানে। যদি না জানি বলতে হবে আল্লাহ আলাম। এখন আল্লাহ রাসূল ও আলাম বলা যাবে না, বুঝছেন তো? এটা তখনকার দিন সাহাবায়ে কেরামের জন্য খাস ছিল, কারণ তখন ওহী নাজিলের সময় ছিল, এখন জানাতে চাচ্ছেন এই জন্য আল্লাহ রাসূল আলাম। কিন্তু আমাদের কাছে এখন কি বলতে হবে? আল্লাহ আলাম, আল্লাহ আলাম বলতে হবে। কিছু না জানলে কি বলতে হবে? আল্লাহ আলাম, আল্লাহ বেশি জানে। আচ্ছা, ক্বালা ইয়া আবুল মুনজির, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি কি জানো যে কোন আয়াত আল্লাহর কিতাবে সবচেয়ে বড়? তিনি আবার বললেন যে না। তখন তিনি রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম। এটা কে বললেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব বলছেন। তিনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে এটা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন জিজ্ঞাসা করলেন তুমি কি জানো কিনা, বলে আমার মনে হয় এটা। তিনি আলহামদুলিল্লাহ ওই সময়ে যে সমস্ত কিছু হবে মনে রাখবেন এগুলো কোনো কেয়াস করে বলা জিনিস না, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঢেলে দিয়েছেন, এটা হলো বিশ্বাস করতে হবে। এটা হলো কি জন্য তাশরীর যুগ বলা, এটাকে শরীয়ত প্রবর্তনের যুগ। শরীয়ত প্রবর্তনের যুগে যা যা হয়েছে এটার উপরে কেয়াস করে এখন নতুন করে বানানো যাবে না, যে আমার অন্তরে ঢেলে দিচ্ছে আমি বলে দিচ্ছি এটা, আমি এটা স্বপ্নে দেখছি এটা বলে এগুলো কাজ হবে না, এগুলো চলবে না এখন। এটা ওই সময়ের যুগে কাজে লাগবে, ওই সময় স্বপ্নটাও কাজে লাগবে। কিন্তু তাশরীর যুগ এটা। ওই সময় স্বপ্নে দেখছে আজান, কাজে লাগছে, বুঝছেন? ওই সময় একজনে আসা পিছনে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক, রাসূল অনুমোদন করেছে, হয়ে গেছে। এখন একটা স্বপ্ন দেখলে অনুমোদন করবে কে? এখন অনুমোদন করবে কে? রাসূলের কাছে যায় অনুমোদন করার ব্যাপার আছে না, এটা কেউ করবে? সুতরাং এখন স্বপ্ন দেখলেও কাজ হবে না। এই সমস্ত কিছু আসে পিছন দিয়ে একটা বলে দিলাম, রাসূলের জগতে এরকম বেশি বলছে, এক সাহাবী রাসূল তো মানা করে না, মানা করে অনুমোদন তো করছে, তোমারটা অনুমোদন করবে এটাকে? তুমি তো হুটু যাই নতুন কথা বানাচ্ছ। এই জন্য যারা এরকম দলিল বলবেন যে আপনি কি রাসূলের যুগে আছেন নাকি, কোন যুগে বাস করে, এটা খেয়াল রাখবেন না। আপনি কোন দেশে বাস করেন এখন, বাংলাদেশে না কোন জায়গায় বাস করতেছেন দেওয়া করা দরকার। এই সমস্ত মানুষ সন্দেহের মধ্যে তাদের জীবনটা অতিবাহিত করে, এই জন্য তারা অনেক সময় দেখবেন যে এই জাতীয় কথা বলে আপনাকে বিভ্রান্ত করতে পারে। আলা কুল্লি হাল, তো আবুল মুনদির অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কোরআনের জামে, যারা কোরআন জমা করছে তাদের একজন, এবং তিনি ছিলেন কোরআনের এত সুন্দর কেরাত করতে রাসূলুল্লাহ তার প্রশংসা করতেন। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়্যুম, মানে বললেন আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিলেন, তিনি উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের মধ্যে হাত দিয়ে বললেন যে লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, ইলম যেন তোমার জন্য আনন্দ প্রদানকারী হয়, অর্থাৎ তোমার অন্তরের ভিতরে ইলম আল্লাহ ঢেলে দেন। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলেন। এর তো হচ্ছে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। কেন? কুরসি থাকার কারণে, কুরসির আলোচনা, কুরসি সবচেয়ে এমনিতেই বড়। তবে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কুরসি আরশের চেয়ে ছোট, কুরসি আরশের চেয়ে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল কুরসি ফিল আরশে ইল্লা কাহালকাতিন মিন হাদিদিন উলকিয়াত বাইনা যহরানাই ফালাতিমিল আরদে। কুরসির সামনে, আরশের সামনে কুরসি হচ্ছে যেন একটা লোহার রিং আছে না, আংটা, যেমন দরজার মধ্যে আংটা লাগায় না, তালা লাগানোর জন্য এরকম একটা আংটা পড়ে আছে, বিশাল ভূমিতে একটা আংটা পড়ে আছে। কুরসি কত, আরশ কত বড়, আর কুরসি একটা আংটার মতো, সেটা তুলনা। বিশাল মরুভূমিতে একটা আংটা পড়ে আছে, আসলে খুঁজে দেবো অর্ধ কঠিন। সেই বিশাল মরুভূমিতে একটা আংটা যেরকম পড়ে আছে, আরশের সামনে কুরসি এরকম একটা পড়ে আছে, আর এই কুরসিতে আসমান জমিন সব জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ, মানে এতগুলো জায়গা হয়ে যায় এই আংটার ভিতরে, এতগুলো জায়গা হয়। আচ্ছা, এটা এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে আবি শাইবা কিতাবুল আশা বর্ণনা করেছেন সহিহ সনদে। আরেকটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনাস সামাইস সাবিআ ওয়া বাইনাল কুরসি 500 আম, সপ্তম আসমান থেকে কুরসি পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের। তখনকার দিনে 500 বছরের দূরত্ব আল্লাহই জানে কত বড়। 500 বছর তখন মানুষ সাধারণত কত সফর করতে পারতো, এটাই দূরত্ব, এটা হিসাব করে নিচ্ছে 500 বছরের। 500 বছর চললে যতটুকু যাওয়া যায় এটুক দূরত্ব ধরছে, কিভাবে গেলে এটা কিন্তু বলে নাই। আমরা কত দূরত্ব এটা কিন্তু ঠিক করে মাপতেও পারবো না। ওয়াবাইনাল কুরসি ইলাল মায়ে 500 আম, আর কুরসি এবং আরশের নিচে পানি আছে, এটা বুঝতে 500 বছরের দূরত্ব সেখানে বুঝতে। ওয়াল আরশ আলাল মা, আল আরশ হচ্ছে পানির উপরে, আল্লাহু ফাওকাল আরশি, আল্লাহ আরশের উপরে আছেন। ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, তোমরা কি করছো আল্লাহ ভালো করেই জানেন। কে বর্ণনা করেছেন? ইমাম ইবনে খুজাইমা হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবুত তাওহীদে। ইমাম দারিমি আর-রাদ্দ আল জাহমিয়া, আবু শাইখ আল আসবাহানি তার আবুল আল আযামা, লালিকাই আশ-শারহ আ'তিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ইবনুল কাইয়িম ইজতিমাউল জুয়ুশ হাদিসটি উল্লেখ করেছেন। এমনকি ইমাম জাহাবিও হাদিসটি নিয়ে এসেছেন। এর বিশুদ্ধ সনদ বিশিষ্ট, যারা এর বিশুদ্ধ সনদ, যারা এর সনদ নিয়ে কিলকাল করে, এরা অন্তরের মধ্যে শয়তানি আছে ওদের, এই জন্য তারা অন্তরের মধ্যে বাক্রতা আছে, এই জন্য হাদিসটা নিয়ে ঝগড়া করতেছে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা শুদ্ধ, আমরা এটা অন্য জায়গায় আলোচনা করেছি। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কুরসি পা রাখার স্থান। হ্যাঁ, আর আরশের পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কুরসি হচ্ছে মহান রব্বুল ইজ্জতের পা রাখার স্থান, আর আরশ তার পরিমাণ তো আল্লাহ ব্যতীত কেউ জানে না। ইমাম দারিমি বর্ণনা করেছেন তার সহিহ ইমাম দারিমি তার রাদ্দ আল মারিসি হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সুন্নাতে হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে খুজাইমা বর্ণনা করেছেন। ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন। আর আরশে আবু শাইখ আল আযামা, বিভিন্ন হাদিসে আলহামদুলিল্লাহ হাদিসটি সনদ শুদ্ধ। ইমাম আলবানী বলেছেন হাদিসটি শুদ্ধ, এবং ইমাম জাহাবি হাদিসটি শুদ্ধ বলেছেন। তাহলে দেখা গেল আমরা এই শুদ্ধের মধ্যে থাকি, ভুলের মধ্যে না যাই। শুদ্ধ কি? আরশ আর রাখার স্থান, এটুকু আমরা বিশ্বাস করি। আর
কুরসি পা রাখার স্থান, হ্যাঁ কুরসি পা রাখার স্থান। মদ কাদামাই আছে, দুই পা বলা যাবে, হাদিসে আছে এরকম, মদ কাদামাই আছে, হাদিসে আছে, বলা যাবে। আচ্ছা, কুরসির ব্যাপারে এখন আমরা একটুকু 3টা বৈশিষ্ট্য আমরা জানলাম, এর বেশি আমাদের কাছে আর বৈশিষ্ট্য হাদিসে আসে নাই, কোরআনও আসে না, হাদিসে আসে না, আমরা এই যে সীমাবদ্ধ থাকি। কুরসির ব্যাপারে কিছু ভুল তথ্য আছে। একদল আমরা একটু আগে বলেছিলাম আরশ কুরসি এক করে দেখো, দুইটা একই জিনিস, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না, দুইটা এক জিনিস না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে কেউ কেউ বলে যে কুরসি বলতে বাস্তবে কিছু নাই, কুরসি হচ্ছে উপমা দিছে আল্লাহ তাআলা, নাউযুবিল্লাহ। এই জন্য তারা বলে আল্লাহ তাআলা বড়ত্বের উপমা দিচ্ছে, তিনি কত বড় এটা বুঝাইছে, ওয়াসা কুরসি আয় ওয়াসা আযমাতু, তিনি কত বড়, আসমান জমিন সবকিছু তিনি ধারণ করতে পারেন, এটা তারা বুঝে। তাদের কাছে কুরসি কোনো সৃষ্ট জিনিস না, এটা হচ্ছে অশরীরী জিনিস, অর্থাৎ তার ধরে নেওয়া জিনিস, এটা কোনো সৃষ্ট জিনিস না। আর আমাদের কাছে কুরসি কি সৃষ্ট জিনিস, সৃষ্ট জিনিস, আল্লাহ সৃষ্ট জিনিস, আল্লাহ তার রুবুবিয়তের প্রমাণ, তিনি বিশাল কুরসি তিনি সৃষ্টি করেছেন, যেমন কুরসির চেয়ে বড় আরশ তিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো এখানে তারা যেটা বলে থাকে যে বড়ত্ব প্রকাশক, তাদের এই কোনো দলিল আসলে শুদ্ধ নয়, এটা ভুল, পথভ্রষ্টতা। তৃতীয়ত আরেক গোষ্ঠী আসছে, এইটা হচ্ছে যারা বর্তমানে যাদের বলে আশারি মাতুরিদি মুতাজিলা, এরা বলতে কুরসি বলতে ইলম বুঝাইছে, খেয়াল করছেন? আরশ বলতে কি বলছিল তারা? ক্ষমতা। আর এখানে কুরসি বলতে কি হচ্ছে? ইলম বুঝাইছে। এবং কি এই বর্ণনাটা তারা বলে যে এটা তো বলছে ইমাম বুখারী বলছে। ইমাম বুখারী বর্তমান হাদিসের কিতাব আমরা এটা পাইনি, ওরা বলে যে অন্য বর্ণনায় আছে। আচ্ছা, অন্য বর্ণনা খুঁজে বের করুন। দ্বিতীয়ত ইমাম বুখারী যদি বলেও, ইমাম বুখারী ভুল করতে পারে না তো আমরা বলি না, তাই না? ইমাম বুখারী ভুল করতে পারে। সহি বর্ণনা হচ্ছে যে কখনো কুরসি কোনো ইলম নয়, ইলম কি জ্ঞান, জ্ঞান কি পা রাখার জায়গা হয়? এটা হইলো কোনোদিন মিললো? কোনোদিন ইবনে আব্বাসের কথার সাথে মিললো? কাল মেরকাত আর আসমান জমিন সবকিছু এই জ্ঞানের ভিতরে, এটা তো আছে, অন্য এর পরেই তো আছে যে সবই তো তিনি তার ইলম, সবকিছু পরিবেশন করার অন্য জায়গা তো আছে। তো কুরসিকে তুমি আলাদা তুমি অস্বীকার করছো কেন? অস্বীকার করার কোনো কারণে একটাই কারণ যে যদি কুরসি যদি হয় তাহলে কুরসি পা রাখার স্থান সাব্যস্ত করতে হয়, তা আল্লাহর জন্য পা সাব্যস্ত করতে হয়। না, কুরসি নাই, কুরসি সরাসরি ইলম হয়ে গেছে। হ্যাঁ, কুরসি ইলম হয়ে গেছে, এটা একটা গোষ্ঠী, এটা ভুল। কারণ এই ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে ভিন্ন, যে তিনি বলেছেন যে কুরসি হচ্ছে পা রাখার স্থান। আর আরবি ভাষাতে কুরসি বলতে ইলম বোঝানোর কোনো দলিল পাওয়া যায় না, আরবি ভাষাতে কুরসি বলতে ইলম বোঝায় না, আর শরীয়তের নস সাপোর্ট করতেছে না। তাছাড়া যে কুরসি সম্পর্কে আল্লাহ বলেছেন যে আসমান জমিনকে পরিবেশন করে সূরা বাকারাতে, আর ইলম তো আরো ব্যাপক, কারণ ইলম সম্পর্কে আল্লাযিনা ইয়াহমিলুল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রাব্বানা ওয়াসআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। যদি কুরসি ইলম হয়, খেয়াল করেন, তাহলে আমরা আরশের কি বলবো? আল্লাহর ইলম সবকিছু গেছে, আরশ বাদ গেছে না, কুরসি ইলম হইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যারা আরশ বহন করে ফেরেশতারা, তারা বলে আল্লাহ আপনি আপনার রহমতে এবং ইলমে আপনি সব কিছুকে আপনার পরিবেশন করে আছেন, রহমত এবং ইলমকে। তাহলে আপনি যদি কোনো বলেন যে কুরসি বলতে ইলম বুঝাইছে, তাহলে আপনি তো আরো কিছুকে বাদ দিলেন, শুধু তার ইলম, তাহলে আসমান জমিন ঘিরে আছে না? আসমান জমিন ছাড়াও সবকিছুকে আল্লাহ তাআলা ইলম কি আছে? ঘিরে আছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার ইলম অনুবাদ করা কখনো শুদ্ধ হয় না, আর ইলম অনুবাদ আরবিতে আসেও নাই। আচ্ছা, আবার কেউ যারা বলে আরশ কুরসি একই জিনিস, তারা বলে, আবার তাদের মধ্যে একদল বলে যে আরশ কুরসি বলে রাজত্ব বুঝাইছে, একই কথা তারা বলে থাকে যে রাজত্ব হতে পারে, মানে ঘুরে ফিরে আগে চলে গেছে। তারা কিন্তু অর্থাৎ কুরসিকে তার যথাযথ স্থানে যেভাবে রাখা সেভাবে রাখে না। আমরা কি বলি? এখন আবার বলছি, আরশ এবং কুরসি হক। আমরা কি বলবো? আরশ এবং কুরসি হক। আরশ এবং কুরসি হক অর্থ কি? আমরা আবার বলছি এটা যে আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সংবাদ দিয়েছেন তা অবশ্যই সত্য, তার উপর বিশ্বাস করতে হবে। আরশ এবং কুরসি ভিন্ন ভিন্ন জিনিস, আর কুরসির চেয়ে আরশ অনেক বড়, অনেক বড়। আর কুরসির ভিতরে আসমান জমিন সবকিছু জায়গা হয়। আর কুরসির ভিতরে আসমান জমিন সবগুলি 7টি দিরহামের মতো। কুরসির ভিতরে 7টি মুদ্রার মতো, 7টি মুদ্রা পড়ে আছে, 7টি মুদ্রা আছে না, আমাদের টাকা কয়েন পড়ে আছে, এরকম কুরসি এত বড়। আর কুরসি আরশের সামনে একটা পেলের একটা আংটার মতো। আরশ কত বড়?
এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ আরশের পরিমাণ জানতে পারে না। সুতরাং আরশ ও কুরসি আল্লাহর রুবুবিয়তের একটি অংশ, আল্লাহর রুবুবিয়তের একটি বিরাট সৃষ্টি প্রমাণ আরশ এবং কুরসিকে সৃষ্টি। এই জন্য বড় সৃষ্টি হচ্ছে, এই জন্য বারবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে সবচেয়ে বড় সৃষ্টির কথা বলে আল্লাহ তাআলা কখনো এটাকে আযীম বলেছেন। হ্যাঁ, হুয়া রব্বুল আরশিল আযীম, আরশ সবচেয়ে বড়টা, বড় সৃষ্টি, এটা বড় সৃষ্টি। অথচ যারা আল্লাহ তাআলা যারা আরশ এবং কুরসিকে সাব্যস্ত করে না, তা আল্লাহর রুবুবিয়তকে যথাযথভাবে তারা সাব্যস্ত করছে না। তাদের তাওহীদের রুবুবিয়তে তাদের সমস্যা আছে। বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। আমরা এরপরে আলোচনায় যাব যে ওয়ার রুইয়াতু হাক্কুন লি আহলিল জান্নাতি বিগাইরি ইহাতাতিন ওয়ালা কাইফিয়া, আল্লাহকে দেখা এটা হক, যথাযথ। আল্লাহকে দেখার বিষয়টি যথাযথ। আল্লাহকে দেখবে প্রত্যেকটি রুইয়াত হক, দেখবে জান্নাতীরা তাকে দেখতে পাবে, আল্লাহ জান্নাতীরা তাকে দেখতে পাবে, এটা দেখাটা হক। হক মানে কি? আবারও বলছি, এটা যেহেতু আকীদার বিষয়, খবর, সংবাদ যেটা দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নাতে, এটা সত্য, এটা হচ্ছে হক। আর যদি মাসালা হইতো, ফিকহের মাসালা হইতো, সেটাও মানে সালাত জাম আমর হইতো, অর্থাৎ শরীয় হইতো, সেটা হয়তো ইনসাফপূর্ণ হইতো। কিন্তু এটা হচ্ছে আকীদার বিষয়, যেহেতু আমরা হক মানে বুঝাবো যে সত্য বলেছেন আল্লাহ, তার রাসূল যা বলেছেন তা সত্য। তো ওয়ার রুইয়াতু হাক্কুন, আল্লাহকে দেখাটা হক। আল্লাহকে দেখবে, আল্লাহকে কোথায় দেখবে? কিয়ামতের দিন। আহসানতা, জান্নাতীরা দেখবে, সবার আগে জান্নাতীরা দেখবে। কিন্তু জান্নাতীরা দেখবে হাশরের মাঠেও তো আল্লাহকে দেখবে না? জান্নাতে হাশরের মাঠেও দেখবে, কিন্তু হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিসে আছে একটা হাদিস, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তখন বলবেন হাশরের মাঠে যে ঠিক আছে, যারা যার ইবাদত করতো তার পিছনে করে চলে যাও। সহিহ মুসলিমের হাদিস। তখন যে যেটার ইবাদত করতো ওইটার মতো একটা বানিয়ে দেওয়া হবে, এটা তাকে লেফট রাইট করতে করতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে চলে যাবে। বাকি থাকবে ঈমানদাররা আর মুনাফিকরা, এই দুই গোষ্ঠী বাকি থাকবে। মুনাফিকরা কেন থাকবে? হ্যাঁ, তারা সালাত আদায় করতো, তাদের কোনো বাহ্যিকভাবে তাদের তো কোনো ইবাদত করার মতো কিছু দেখা যাচ্ছে না, এই জন্য তারাই থেকে যাবে। থেকে গেলে আল্লাহ তাআলা এসে বলবেন যে আমি তোমাদের রব। তো ঈমানদাররা বলে না, আপনি আমাদের মানে হাশরের মাঠে আসছে আল্লাহ তাআলা, তাদের প্রথমে তো আল্লাহ তাদের দেখে নাই কোনোদিন, তো বলে না আপনি আমাদের রব, আমরা কিভাবে বুঝবো? বলে আলামত দিয়ে, তখন আলামত দিয়ে দেখাবে আল্লাহ তাআলা। সেটাকে বলবেন যে তো কিভাবে বুঝতে পারবে? তখন তিনি ইয়াউমা ইউকশাফু আন সাকিন, আল্লাহ তাআলা তার পিণ্ডলি উন্মুক্ত করবেন, যাতে সিজদা করবে কারা? মুমিনরা। আর মুনাফিকরা পিঠ হয়ে যাবে কিসের মতো? সিংহের মতো। কাসায়াসিল বাকার, গরুর সিংহের মতো। গরুর সিং যতই আপনি বাঁকা করেন, বাঁকা হয় না, অর্থাৎ তার পিঠ বাঁকা হবে না। যারা আল্লাহর জন্য সিজদা করে না তাদের পিঠ বাঁকা হবে না। এরপরের ঘটনা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।